৩,৪৫০ টাকায় আপনি কিভাবে সাজেক ভ্রমণ করবেন তার বিস্তারিত জানতে হলে এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। শান্তি পরিবহনের বাসে করে লক্ষ্মীপুর যাওয়া থেকে চলে আসলাম খাগড়াছড়িতে, আর খাগড়াছড়ি থেকে যাব সাজেক। আর যেহেতু সাজেক আমাকে যেতে হবে, তার জন্য আমাকে প্রথমে দিঘিনালা গেলে সবচাইতে ভালো হয়। সেখানে চাঁদে গাড়িও পাওয়া যায়, এখানে বাইকও পাওয়া যায়। তো সব কিছু খোঁজার আগে আমাকে যেটা করতে হবে, ভালো একটা রেস্টুরেন্টে খেতে হবে। আর এই রেস্টুরেন্ট খুঁজতে গিয়ে এই মুহূর্তে আমি আছি দিঘিনালা। যারা সাজেক ভ্রমণ করবেন অবশ্যই আপনাকে দিঘিনালা হয়েই যেতে হবে। দিঘিনালা একটা রেস্টুরেন্টে, সেটা হচ্ছে জুমঘর। এখানে খাবার দাবার মান খুবই ভালো। পরে যেটা ভাবছিলাম যে এখানে অনেক মুসলমান খেতে আসে, তো অনেকেরই কিন্তু কনফিউশন। অবশ্যই ভিডিওটা দেখলে আপনাদের কনফিউশনটা দূর হয়ে যাবে। এই মালিকের সাথে কথা বলেছি, উনি চাকমা উপজাতি, তবে এখানে যিনি রান্না করে উনি বাঙালি মুসলিম ব্যবসায়ী থেকে উনি গরু মাংস, মুরগি মাংস এবং হাঁসের মাংস এখানে রান্না বান্না করে বিক্রি করে। এটা আপনি কনফার্ম থাকতে পারেন যে এখানে 100% হালাল রান্না বান্না হয়। সাজেকে একদিন থাকবো এবং সাজেকের দর্শনীয় স্থানগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি যাত্রা শুরু করেছি লক্ষ্মীপুর থেকে, তো আমার বাস ছিল শান্তি পরিবহন। এক্ষেত্রে আপনি যদি ঢাকা থেকেও উঠে, ঢাকা থেকে খাগড়াছড়ি ভাড়া হচ্ছে নন এসি 750 টাকা, আর লক্ষ্মীপুর থেকে ভাড়া নিয়েছে মাত্র 450 টাকা। আপনি চাইলে চাঁদে গাড়িও করে যেতে পারেন, চাইলে সিএনজিও রিজার্ভ করে দিতে পারেন, আর চাইলে আমার মতো একটি বাইক নিতে পারেন। তো ওনার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে আজকে এবং কালকে, মানে আপ ডাউন এখন দিয়ে আসবে। কালকে বিকাল মানে সেকেন্ড টাইম যেই বাইকগুলো আসে সেকেন্ড স্কোয়াডে আমি আবার ব্যাক করব। আদার্স কোনো বাইকের প্রয়োজন নেই। সাজেক গেলে আপনি ওখান থেকে হেঁটে হেঁটে সবগুলো স্পট ঘুরতে পারবেন। চলুন তাহলে কাহিনী শুরু করা যাক। সাজেক ভ্যালি, আমরা জানি যে আমাদের বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটি জায়গার নাম হচ্ছে সাজেক ভ্যালি। তবে গ্রীষ্মকালে নয়, বর্ষাকালে নয়, এবং শীতকালে হচ্ছে এর সুন্দর একটা সিজন। আপনারা চাইলে আমার মতো করে বাইক ভাড়া করে সাজেকের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। আর বাইকে ভাড়া করলে আপনি যেখানে মন চায় সেখানে দাঁড়াতে পারবেন, আপনার ইচ্ছা মতো ভিডিও করতে পারবেন। আমি বাইক ভাড়া করেছিলাম দিঘিনালা থেকে, আর এই দিঘিনালা থেকে সাজেকের দূরত্ব হচ্ছে 48 কিলোমিটার। তো এখন আরও বাকি আছে 3 কিলোমিটার। তো 3 কিলোমিটার আগেই আমার যে হুন্ডার ড্রাইভার আছে উনি একটু বিরতি নিচ্ছে। তো আমরা এই হুন্ডায় করে দিঘিনালা থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এটার ভাড়া নিয়েছে 2000 টাকা। অনেকেই বলবেন যে আপনি চাঁদের গাড়িতে করে আসলে অনেক কম হতে পারে, বাট আমি কিন্তু সিঙ্গেল আসছি। তো সিঙ্গেলের ক্ষেত্রে কিন্তু আমি রিজার্ভের জন্য আমার জন্য এটাই বেস্ট। আপনারা চাইলে বাইকে করে আসতে পারেন। আসার সময় রোডের অবস্থা দেখবেন যে অনেক আঁকাবাঁকা, উঁচু নিচু, অনেক টার্নিং থাকে, খুব রিস্কি থাকে। তো একটা জিনিস খেয়াল রাখবেন, আসার পথে কিন্তু ড্রাইভারের সাথে অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকবেন। কারণ সে যদি আপনার সাথে কথা বলতে থাকে, অপর দিক থেকে কোনো গাড়ি এসে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই জিনিসটা মাথায় রাখবেন। আবারও রওনা দিচ্ছি সাজেকের উদ্দেশ্যে, আর মাত্র 3 কিলোমিটার বাকি। সো ফাইনালি চলে আসলাম সাজেক ভ্যালিতে, একদম কোলাহল মুক্ত। এখন আমাদের কাজ হচ্ছে রিসোর্ট খোঁজা। আর রিসোর্ট যদি আপনি booking.com অথবা ট্রিপ অ্যাডভাইজার থেকে আপনি খুঁজে নিয়ে আসতে পারেন, অথবা বুকিং করে আসেন, সবচাইতে ভালো হয়। এখানে এসে ঘোরাঘুরি করা লাগবে না। তবে এখানে আসলে আপনি কিন্তু অনেক সস্তায় রিসোর্ট পেয়ে যাবেন। তো ফাইনালি আমরা একটা রিসোর্ট পেয়েছি। রিসোর্টের নাম হচ্ছে সিনজন রিসোর্ট, আর এটা হচ্ছে আই লাভ সাজেক লোগোটা যেটা, সেটার একদম পিছনেই। রুম কন্ডিশন আমার কাছে মোটামুটি ভালো লাগছে, কারণ আমার যে বাজেট ছিল সেই বাজেটের মধ্যে চমৎকার একটি রুম। আর এই রুম ভাড়া হচ্ছে মাত্র 1200 টাকা। সাজেক ভ্যালির দর্শনীয় স্থানগুলো দেখতে পরবর্তী ভিডিওতে আপনাকে অনুরোধ জানাচ্ছি। আর এই ভিডিও দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।